হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আজকে ভাইকে পড়াচ্ছি রাখি। তো রাখি পরানোর মন্ত্র: দানেবদ্ধ বলিরাজা, দানেবদ্ধ মহাবলম, কিংকর্তব্য প্রতিমাপন্নে মা চলম মা চলম। তো এই মন্ত্রটা 3 বার বলে যে কাউকে রাখি পরাতে হয়। তো ভাই বোনের সম্পর্ক মজবুত থাকুক এবং ভাইকে সকল বিপদ থেকে রক্ষা করুক ভগবান। তো এটাই প্রার্থনা করা। তো এবছর রাখি পূর্ণিমায় ভাই বাড়িতে ছিল না, তো আমার বড্ড মন খারাপ করছিল। তো ভাই এখন বাড়ি আসতে আমি আমার পছন্দের রাখিগুলো রেখেছিলাম, তো সেই রাখি পরিয়েছি। আর মিষ্টি মুখের একটু ছোট্ট আয়োজন নিজের মতো করে, কারণ ছোট্টবেলা থেকেই খুব চাওয়া যে আমার একটা ভাই হোক, ভাইকে আমি রাখি পরাতে পারবো, ভাই ফোঁটা দেবো। তো প্রত্যেক মেয়ের মনেই এটা থাকে। আর ভাই বোনের সম্পর্কটা ভালো থাকুক, এটাই চাওয়া। তো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো ভাইও আমার জন্য একটা রাখি রেখেছিল, তো সেটা আমাকে পরিয়ে দিচ্ছে। তো আগের বছর এই দিনটাতে আমি মাত্র একদিনের ছুটি পেয়েছিলাম ডিউটিতে। তো আমি তাড়াহুড়ো করে বাসে করে এসে মাত্র আধ ঘন্টা ছিলাম ভাইয়ের কাছে, রাখি পরিয়ে আবার ফিরে গেছিলাম বাড়ি। তো সেই দিনগুলো খুব মনে পড়ছে। খেল এবার খেলতে ক্যামেরা অন আছে। বাবারি 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 বুদ্ধি যারা গোতা 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 দেতে দে। গা ধুইতে হবে, তাকে গা ধুইতে হবে, গা ধুইতে হবে। গুলগুল করছে রইতে সোজা করলে মতো হয়, মনে হয় না ঘেঁটে যায় সোজা করলে। আয় রে আয় রে আয় আয় ফস ফস করতে দেখছি। তো রাখি পূর্ণিমার দিন ভাই বাড়িতে ছিল না, তো আজকে আমাদের হয়ে গেল রাখি পূর্ণিমা। তো আমাকে একটা রাখি পরিয়েছে। তুই কত কটা করিস দেখা? দিদিকে একটা পরি দেখছি, পরি দিছে এই তো রাখছিলি তো, তুমি তো দিছিল এমনি চেন খোলা বার করবি তো, খুলে বার কর। তো ভাই দিল্লি থেকে এসেছে, কি কি নিয়ে এসেছে? এই হচ্ছে কৃষ্ণ ঠাকুরের বাঁশি, শ্রীকৃষ্ণের বাঁশি। এই দুটো বাঁশি আছে। ও মা গো! আর এখানে আছে ব্যাগ। তো ব্যাগ আছে, ব্যাগ এখানে 3টা ব্যাগ আছে। ও তো এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, 3টা ব্যাগ। আর এখানে আছে ব্রেসলেট আছে, ব্রেসলেট। ভাই বাড়িতে ছিল না, তাই আজ আমরা করলাম রাখি বন্ধন উৎসব। ভালো থেকো। স্মাইল দে, স্মাইল। হয়ে গেছে। ভাই আমাকে একটা রাখি পরিয়েছে, আমি একটা ভাইকে রাখি পরিয়েছি। তো বন্ধুরা, ভাই এসেছে দিল্লি থেকে, আর দেখো সেখানকার চিপস আর বিস্কিট নিয়ে এসছে, 1 ব্যাগ চিপস আর বিস্কিট। তো এগুলো খেতেই পাচ্ছে না, সবেতেই প্রচুর টক দেওয়া। তো দেখো এতগুলো চিপস, কোনটা ছেড়ে কোনটা খাই। তো দুপুরে রান্না হয়েছে মুসুর ডাল আর কুলেখাড়া শাকের হচ্ছে সেদ্ধ, যেটা খেলে হিমোগ্লোবিন বাড়বে। তো আমার হিমোগ্লোবিন খুব কমে গেছে। আর এটা লাউ ডাঁটা দিয়ে একটা সেদ্ধ চচ্চড়ি, আর হয়েছে ডিমের ঝোল। তো শরীরটা ভালো রাখার জন্য একদম সাদা মাটা খাবার, যেগুলো খেয়ে খেয়ে আমার আর খেতে ইচ্ছে করে না, তবুও খেতে হয়। তো বন্ধুরা, অনেক দিন পর আম বাগানে এসেছি, আর দেখতে পাচ্ছ এই যে আম গাছটা। তো এখানটায় বসে আমরা ছোট্টবেলায় কত খেলা করেছি। তো এই আম বাগানের যে পরিবেশটা, তো চারিদিকটা সবুজ আর সবুজ। এই পেছন দিকে আছে বাঁশ গাছ, আর এখানটায় পেছনে শুধু এদিকটায় আম গাছ, নিম গাছ। তো ওই ছোট্টবেলায় আমরা দৌড়ে দৌড়ে ভোর ভোর উঠে এসে আম গুড়াতাম। আর পেছন পেছন বড় মা আসতো, বলতো কিরে কী করছিস, তোরা সব আম গুড়িয়ে নিচ্ছিস। তো বড় মা এখন অসুস্থ হয়ে গেছে। তো সেই পুরনো দিনগুলোর কথা ভাবি, যে সময়ের সঙ্গে সঙ্গে কতটা পরিবর্তন হয়। তো আমরাও একদিন বয়স্ক হব, মানে বুড়ি হয়ে যাব, তো কি অবস্থা হবে। তো সেই দিনগুলোর কথা ভাবি। তো এই আম বাগানটা আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি। তো খুব ভালো লাগে সেই দিনগুলো। এখন শ্বশুরবাড়িতে থাকি বেশি, বাপের বাড়িতে এসেছি, শরীর অসুস্থ তাই। তো কয়েকটা মাস কেটে গেলে মনটা তো খারাপ লাগবেই।
সেই বাড়িতে বন্দি। তো এই প্রকৃতির যে হিমেল বাতাস, তো এটাই মন ভালো করে দেয়। আর এই দেখো পেছনে সবুজ মাঠ, আর ওই দূরে দেখা যায় অর্জুনী স্কুল, যেখানে আমি 5 থেকে 10 অবধি পড়েছি। তো জীবনের সেই 6টা বছর যেন খুব আনন্দের। তো সেই অর্জুনী স্কুল নিয়ে আমি এখনও অবধি স্বপ্ন দেখি। আমার সেই ছোট্ট ছোট্ট বান্ধবী, স্কুল, পড়াশোনা, ম্যাডাম, তো খুব মিস করি সেই দিনগুলো। চারিদিকটা এখন রোয়া হয়ে গেছে। পূর্ব দিকের মাঠে শুধু সবুজ ধানের ক্ষেত, আর এদিকটায় দেখো পেছনে আম বাগান। তো এখন এই বাইরেটায় এসেছি। বাবু এখন একটু ঘুমাচ্ছে, তাই একটু হাঁটাচলা করছি, কারণ হাঁটাচলা না করলেও গ্যাস হয়ে যাচ্ছে, তো খুব সমস্যা হচ্ছে। তো রাত্রিবেলায় মা করেছে তালের ফুলুরি, তো ভাই এসেছে, তো এই জন্য স্পেশাল তালের পিঠা। তো ও তো এখন দিল্লিতে থাকে, খেতেই পারে না, তো তাই সবাই মিলে একটু আনন্দ আয়োজন। তো একটা বয়সের পর মানুষের দায়িত্ব বেড়ে যায়, তো কর্মক্ষেত্রে নিজেকে সফল বানানোর জন্য বাড়ি ছেড়ে অনেক দূরে থাকতে হয়, তো অনেকটাই কষ্ট করতে হয়, ছেলেদের হোক মেয়েদের হোক। তো চাইবো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।